এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বিস্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যাংকার। সুপ্রিয় দর্শক, বিস্টকে আজ আমাদের সাথে আছেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেউদ্দিন আহমেদ। স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাকে অনেক অনেক অভিনন্দন। শুরুতেই জানতে চাই, প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকের সবচেয়ে বড় অর্জন কি বলে মনে করেন আপনি? এই দীর্ঘ পথ চলায় ব্যাংকটির উন্নয়ন এবং সাফল্যের পেছনে কোন বিষয়গুলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে? সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যে শাহজালাল ইসলামী ব্যাংক একটি পূর্ণাঙ্গ সুরিয়া-ভিত্তিক ইসলামী ব্যাংক। আজকের দেশে 10টি যে সুরিয়া-ভিত্তিক ইসলামী ব্যাংক আছে, তার ভিতরে শাহজালাল ইসলামী ব্যাংক এই 25 বছরের নিজেদেরকে অত্যন্ত শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এবং আজকে ইসলামী ব্যাংকের যদি ধারক বাহক যদি আপনি বলতে চান, তাহলে আপনাকে শাহজালাল ইসলামী ব্যাংকের নাম বলতেই হবে। শাহজালাল ইসলামী ব্যাংকের এই টোটাল জিনিসের যে ক্রেডিট, ফার্স্ট এই ক্রেডিটটা আই কনভে মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড টু মাই বোর্ড অফ ডিরেক্টরস। তাদের ভিতরে তারা অনেক চ্যালেঞ্জ, অনেক চড়াই উতরাই পার হয়ে কিন্তু তারা শক্ত হাতে এই ব্যাংকটিকে ধরে রেখেছেন এবং অত্যন্ত কৌশলগতভাবে সুন্দরভাবে পরিচালনা করেছেন। তারই ফসল হিসাবে শাহজালাল ইসলামী ব্যাংক আজকে অনেক পরিণত, অনেক সুসংহত এবং একটি মানুষের একটি বিশ্বস্ত এবং আস্থাভাজন ব্যাংক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। গ্রাহকদের আস্থা অর্জনের ক্ষেত্রে আপনারা কি ধরনের কৌশল অনুসরণ করছেন? প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রাহকদের জন্য নতুন কোনো সেবা বা উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমাদের উপরে গ্রাহকের যে আস্থা এবং সাপোর্ট যেটা অর্জন করেছে, সেটাই হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় স্ট্রেংথ। এবং সামনের দিকেও আমরা আশা করছি যে গ্রাহকদের এই আস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের যে সার্ভিস, এটাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে, অটোমেশনসের মাধ্যমে, আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ। আর আমরা এই 25 বছর পূর্তি উপলক্ষে আমরা এসএমইর 12টি প্রোডাক্ট, 12টি ক্যাটাগরির জন্য আমরা আজকে উদ্বোধন করলাম। আমাদের বর্তমানের হচ্ছে যে এসএমই হচ্ছে আমার দেশের উন্নয়নের চাবিকাঠি, কারণ একমাত্র এসএমই পারে যে আমাদের দেশের যে মূল সমস্যা, যে এমপ্লয়মেন্ট জেনারেশন, সেটাকে অ্যাক্সেলারেট ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের সেই কারণের জন্য আমাদের এই বছরটা আমরা এসএমই এবং রিটেল ফাইন্যান্সের উপরে আমাদের সর্বাধিক জোর দিচ্ছি। আগামী 5 বছরের জন্য ব্যাংকের ভিশন এবং পরিকল্পনা কি জানতে চাই? আমাদের 5 থেকে 10-এর নেক্সট 5 ইয়ার্সের ভিতরে আমাদের 5টা প্রায়োরিটি। একটি হচ্ছে অটোমেশন অ্যান্ড ডিজিটাইজেশন, আরেকটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনস, আরেকটি হচ্ছে ন্যানো লোন বা রিটেল লোনকে ডিজিটাইজেশন করা, এসএমই, এগ্রি ফাইন্যান্সিং, ওমেন এন্টারপ্রিনারশিপ ফাইন্যান্সিং, গ্রিন ব্যাংকিং, এগুলোকে অত্যন্ত সমৃদ্ধ করা এবং সর্বোপরি আমাদের যে সার্ভিস আছে এটাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের মাধ্যমে অন্য ব্যাংকের তুলনায় আরও কী করে সহজলভ্যভাবে কাস্টমারের দোরগোড়ায় পৌঁছানো যায়, সেই অঙ্গিকে কাজ করা। শাহজালাল ইসলামী ব্যাংকের এই 25 বছরে এবং স্পেশালি ইন রিসেন্ট পাস্ট এমন কোনো ধরনের কোনো ইস্যু কেউ বলতে পারবে না যেটা শাহজালাল ইসলামী ব্যাংকের কোনো ধরনের ক্রেডিবিলিটিতে কোনো কোশ্চেন আসতে পারে। শাহজালাল ইসলামী ব্যাংক এই সময়ে বিজনেস, স্পেশালি দ্য বিজনেস টু দ্য বিজনেস পিপল, একটি শক্তিশালী ব্যাংক। বর্তমান সময়ে বাংলাদেশের ব্যাংকিং খাত কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে মনে করছেন? খেলাপি ঋণ সমস্যা নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাইব এবং সেই সঙ্গে এটি সমাধানে আমাদের কি করা উচিত? এনপিএল এখন হচ্ছে আমাদের জাতীয় সমস্যা এবং ব্যাংকিং সেক্টরের একটি বড় পোকা, যে ওই পোকা একটি বিশাল বিল্ডিংকে যেরকম নষ্ট করে দিতে পারে, এনপিএল একটা ছোট্ট গ্রাজুয়াল এনপিএল এর মাধ্যমে সেটা আমাদের ব্যাংকিং খাতকে অনেকখানি ডিস্টার্ব করছে। তো আমাদের এনপিএল এর ক্ষেত্রে জিরো টলারেন্স, আমাদের দুইটা নিয়েছি যে ফ্রম নাও অ্যান্ড অনওয়ার্ড আমাদের যেন কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট
আর ফার্দার এনপিএল এর আওতায় না পড়ে। আমাদের এনপিএল হচ্ছে 4.46%। আমাদের যে এনপিএলটা আছে তার 80% আমাদের প্রভিশন করা আছে এবং আমাদের প্রতি বছরই আমরা রাইট আপের মাধ্যমে এনপিএল এর পার্সেন্টেজটাকে কমিয়ে নিয়ে আসছি এবং আমাদের এনপিএল মনিটরিংয়ের কয়েকটা স্তরে ভাগ করা আছে, যার মাধ্যমে সমন্বিত ব্রাঞ্চ এবং হেড অফিস নেটওয়ার্কের মাধ্যমে এবং আমাদের আউটসোর্স এবং আমাদের এমপ্লয়ীদের অক্লান্ত চেষ্টায় আমরা মনে করছি যে আমরা ইন নিয়ার ফিউচার গ্র্যাজুয়ালি আমরা এনপিএলকে আমরা 2%-এর নিচে আনতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ দেখছিলেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস পয়েন্ট, সাথে ছিলাম তাসনুভা মোহনা। সুপ্রিয় দর্শক, সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।